তারুণ্যের উৎসবের অংশ হিসেবে টঙ্গীর হোম অফ আর্চারিতে হয়ে গেল র্যাঙ্কিং টুর্নামেন্ট। আসছে মাসে এশিয়ান কাপ স্টেজ 1 কম্পিটিশনের আগে যা হলো বড় প্রস্তুতি। আয়োজকরা বলছে তারুণ্যের উৎসবের এই আয়োজন দেশে ভবিষ্যতের আর্চারিকে আরো সমৃদ্ধ করবে। টঙ্গীর হোম অফ আর্চারিতে প্রতিযোগিতায় নেমেছেন তীরন্দাজরা। রিকার্ভ ও কম্পাউন্ড দুই বিভাগেই লড়েছেন সেরা হতে। 22 ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে বসবে এশিয়ান কাপ স্টেজ 1 টুর্নামেন্ট, যেখানে অংশ নেবে বাংলাদেশও। সেই দলে জায়গা পেতে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে হাড্ডাহাড্ডি। আন্তর্জাতিক ওই আসরটা সামনে রেখে এখন পর্যন্ত মাস তিনেকের প্রশিক্ষণ আর অনুশীলন হয়েছে। হাতে এখনো সময় আছে 1 মাস, তাই পদকের আশা তীরন্দাজদের। অবশ্যই তো আমাদের টার্গেট আছে পদক অর্জন করার। তো যেহেতু এশিয়ার ভালো ভালো দেশগুলোয় আসবে বা ভালো প্লেয়ার আসবে, আমাদের জন্য চ্যালেঞ্জিং হলেও আমরা চেষ্টা করব সেটা আর কি, যাতে আমরাও আর কি ভালো কিছু করতে পারি। সিলেকশনও ছিল এবং তারুণ্যের উৎসব গেমটাও ছিল। সো এটা আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল যে আমরা ওই কম্পিটিশনের আগে আমরা একটা বড় একটা কম্পিটিশন পেয়ে গেলাম। দিনব্যাপী এই প্রতিযোগিতায় আর্চারদের পরখ করেছেন কোচ মার্টিন ফেডরিক। তার মুখেও প্রশংসা ঝরল খেলোয়াড়দের। বছর জুড়ে আমাদের অনেকগুলো আন্তর্জাতিক প্রতিযোগিতা রয়েছে, আমরা এখন থেকে তার প্রস্তুতি শুরু করে দিয়েছি। ফেব্রুয়ারিতে ব্যাংককে এশিয়া কাপ স্টেজ 1, সেখানে নিশ্চয়ই আমরা ভালো করব। এদিকে তারুণ্যের উৎসব ঘিরে দেশব্যাপী আর্চারিকে ছড়িয়ে দিতে প্রকল্প বাস্তবায়নের কাজ করছে ফেডারেশন। সরকারের এই উদ্যোগ আর্চারিতে শিশু কিশোরদের আরও বেশি আগ্রহী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমি নিশ্চিত যে এর মধ্যে দিয়ে তরুণদের মধ্যে অনেক উদ্দীপনা, উৎসাহ তৈরি হবে এবং ভবিষ্যতের দেশ গড়ার জন্য তারা নিশ্চয়ই আরও অনেক বলিষ্ঠ ভূমিকা রাখবে। আমরা কিন্তু প্রতিটা অঞ্চলে টাচ করার চেষ্টা করছি। যদি বাজেট থাকতো, আমি 64টা ডিস্ট্রিক্টে আর্চারি এই তারুণ্যের উৎসব আয়োজন করতো, কিন্তু যেহেতু বাজেট স্বল্পতার জন্য আমরা 9টা ডিস্ট্রিক্টের মধ্যে সীমাবদ্ধ রেখে। প্রতিযোগিতা শেষে খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। এর আগে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে পিঠা উৎসব ও র্যালির আয়োজন করে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।